मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। ইয়াজিদের হাতে বাইআত দেয় নাই। ইয়াজিদরে অনেক বড় বড় সাহাবীরা তারে আমির হিসেবে মানে নাই, কারণ ইয়াজিদের ভিতরে অনেক বড় সমস্যা ছিল। ইয়াজিদের চারিত্রিক সমস্যা ছিল, ইয়াজিদের জুলুমবাজের সমস্যা ছিল, অনেক কিছু সমস্যা দেখা অনেক বড় বড় সাহাবায়ে কেরামরা তার হাতে বাইআত দেয় নাই। কারণ সেই সাহাবায়ে কেরামরা বলতেছিলেন, আমাদের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা জালিম শাসক ইয়াজিদের হাতে বাইআত দেব না। সুবহানাল্লাহ। এবার ইরাকের কুফা থেকে অনেক ঐতিহাসিক লিখেন 500 চিঠি আসলো, আবার অনেকে বাড়ায়া লেখেন, এক কথায় অনেক চিঠি আসলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। অনেক চিঠি আয়েশা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি যখন আসলো, সেই চিঠিগুলোর ভিতরে লেখা ছিল, ও হযরতে হুসাইন, আপনি মক্কায় বসে থাকবেন না, আপনি মদিনায় বসে থাকবেন না, আপনি কুফায় আসেন, আপনারে আমরা শাসক হিসেবে মেনে নিব, আপনারে আমরা আমির হিসেবে মেনে নিব, কারণ ইয়াজিদের তুলনায় আপনি অনেক ভালো। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। কুফাবাসী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক চিঠি পাঠাইলো যে হযরতে হুসাইন, আপনি কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বাইআত নিব, আমরা আপনাকে শাসক হিসেবে মেনে নিব। এখন হযরতে হুসাইন জানে যে কুফাবাসীর চরিত্র তো ভালো না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর ঘটনা সত্য নাকি মিথ্যা এটা যাচাই করার জন্য হযরতে হুসাইনের চাচাতো ভাই, এই নামগুলা কিন্তু মনে রাখবেন, এখন আর তেমন সুর দিন না, এখন হলো বুঝেন না ওয়াজ, আবার এই ঘটনা শোনাইয়া আবার সুর দিন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন, এই মুসলিম, তুমি কুফায় চলে যাও, সেখানে গিয়ে তুমি ভালো করে দেখে আসো সেখানের মানুষজন কি আসলেই আমাকে নেতা হিসেবে মানতে চায়। মুসলিম ইবনে আকিল সুন্দরভাবে চলে আসলেন। চলে আয়েশা কুফার হানি ইবনে উরওয়া নামক এক ব্যক্তির বাসায় উঠলেন। এক ব্যক্তির বাসায় উঠা উনি আসলেই দেখলেন কুফাবাসী হযরত হুসাইনের জন্য সব পাগল। আল্লাহু আকবার। সবাই খালি বলতেছে, ওই মুসলিম ইবনে আকিল, আমরা তোমার হাতে হযরত হুসাইনের পক্ষে অতি দ্রুত আমরা বাইআত দিতে চাই, তুমি হাত দাও, আমরা বাইআত দিব। ঐতিহাসিকগণ লেখেন প্রায় 18,000 বা 20,000 সব কুফার মানুষগুলো হযরত হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিলের হাতে বাইআত দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এই বাইআতের খবর যখন কুখ্যাত ইয়াজিদ শুনতে পেল, ইয়াজিদ তখন সাথে সাথে সে টার্গেট করলো। তদানীন্তন সময়ে কুফার গভর্নর ছিল সাহাবী নু'মান ইবনে বাশির। নু'মান ইবনে বাশিরকে ডাইকে বললেন, এই নু'মান, তুমি কুফার গভর্নর, তুমি জীবিত থাকতে আমার বিপক্ষে হযরত হুসাইনের পক্ষে কিভাবে বাইআত নিল, তোমাকে এর জবাবদিহি করতে হবে। কয়, তোমার শাস্তি হইল, তোমাকে আমি এই মুহূর্তে কুফার গভর্নর থেকে তোমাকে আমি বরখাস্ত করে দিলাম। কারণ সাহাবী নু'মান ইবনে বাশির ভালো মানুষ ছিলেন, উনি অত কঠোর ছিলেন না। উনি মনে করতেছিলেন, হাইরে, হযরত হুসাইনকে কিছু বলার মতো সাধ্য আমার নাই। এবার নু'মান ইবনে বাশিরকে ওইখান থেকে সরাইয়া বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানায়া দিল কুখ্যাত ইয়াজিদ।
উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদকে বানায়া বলল, উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদ, তোমাকে আমি বসরার গভর্নর বানিয়েছি, সাথে সাথে আমি তোমাকে কুফার গভর্নর বানাইলাম। এর একটাই কারণ, আমার বিপক্ষে হুসাইনের পক্ষে কেউ যেন কোনো ধরনের বাইআত না নিতে পারে, কেউ যেন কোনো ধরনের মানুষের ভিতরে আমার বিপক্ষে আলোচনা করতে না পারে। বর্তমানে জালেম শাসকগুলারে দেখেন না, এক একজন 10 বছর 15 বছর ক্ষমতায় আছে না না? সেই জালেমগুলার অবস্থা যেই রকম ছিল, ওই উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদ আর কুখ্যাত ইয়াজিদের একই চরিত্র ছিল। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এইরকম মুখ আটকায়া কুফায় আসলো, এইরকম সে বহুত চালাক। এখন তার যখন মুখ আটকানো, কুফাবাসী তো চিনে না। কুফাবাসী মনে করছে হযরত হুসাইন চলে আসছে। কুফাবাসী মনের আনন্দে গুনগুন গুনগুন করে গান গাচ্ছিল। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এমন কইরা কয়, হ্যাঁ আমি যে হযরত হুসাইনের পক্ষে এই এলাকার সব মানুষজন, এটা আমি বুঝা ফেলাইছি। এক কথায় সে সিআইডির বেশে আসছে। এবার সে মুক্তিকা সরাইয়া বলতেছে, আমি হযরত হুসাইন না, আমি তোমাদের কুফার নতুন গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। চিৎকার করে বলেন আউযুবিল্লাহ। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলাকার নেতৃস্থানীয় মানুষকে ডাকলেন, ডাইকা বললেন, হানি ইবনে উরওয়াকে তার ঘরে কিভাবে বাইআত নিল ডাক দাও। সব নেতৃস্থানীয় লোকজনরে জড়ো করছে। এখন মুসলিম ইবনে আকিলের হাতে যেহেতু এই মানুষগুলা বাইআত দিছিল, তো তাকে বাঁচানোর দায়িত্ব মুসলিম ইবনে আকিলের আছে। আর মুসলিম ইবনে আকিল দেখলো সব মানুষ হযরত হুসাইনের পক্ষের মানুষ, তো চলো প্রশাসনিক ভবন আজকে ঘেরাও করব, আমাদের লোকদেরকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। এবার মুসলিম ইবনে আকিল সবাই নিয়ে প্রশাসনিক ভবনের সামনে আসলেন। প্রশাসনিক ভবনের সামনে আইসা বলতেছেন, ওই কুফার নতুন গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, হযরত হুসাইনের পক্ষের মানুষগুলারে তুমি ছাইরা দাও। তুমি যদি ছেড়ে না দাও, তোমার এই প্রশাসনিক ভবনকে আমরা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুব চালাক মানুষ। সে এলাকার নেতাদেরকে নিয়ে ছাদে চইলা গেল। ছাদে যায়া ছাদ থেকে বলতেছে, এই মুসলিম ইবনে আকিল, এই কুফার মানুষজন, এই হুসাইনের পক্ষের মানুষজন, তোমরা যদি হুসাইনের পক্ষে থাকো, ইয়াজিদের বিপক্ষে যদি তোমরা থাকো, এই যে তোমাদের নেতাদেরকে দেখতাছো, তোমাদের ভাই ব্রাদারকে যাদেরকে তোমরা দেখতাছো, তাদেরকে আমি হত্যা করে ফেলবো। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। কই তোমরা যদি ইয়াজিদের পক্ষে যদি না আসো, হুসাইনের বিপক্ষে যদি না যাও, এখনই আমি এদেরকে হত্যা করে ফেলবো। যেই মানুষগুলা 18,000 20,000 মানুষগুলা হযরত হুসাইনের পক্ষে ছিল, মুহূর্তের ভিতরে তাদের আপনজনদেরকে বাঁচানোর জন্য মুহূর্তের ভিতরে তারা মুসলিম ইবনে আকিলের বিপক্ষে চলে গেল, হযরত হুসাইনের বিপক্ষে চলে গেল। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মিটি মিটি হাসে। দেখেছ সব ফাউতাবাজি, সব ফাউতাবাজি। অনেক মানুষ দেখবেন এলাকার ভিতরে গন্ডগোল লাগছে, গঞ্জাম লাগছে, এই বেটা আমার শরীরে রক্ত থাকতে ওদেরকে ছাড়বো না। দেখা যায় একটা পুলিশ যখন একটা বোমা মারছে, সবার আগে ওই দৌড় দেয়, আছে না নাই? কুফাবাসীর চরিত্র ছিল এইরকম ভীতু চরিত্র। এবার মুসলিম ইবনে আকিল বলল, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সবাই তোমাকে ছাড় দিলেও আমি তোমাকে ছাড় দিব না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেন, এই মুসলিম ইবনে আকিল, মুসলিম ইবনে আকিল যখন এই কুফায় আইসা দেখছে সব মানুষগুলা হযরত হুসাইনের পক্ষে, মুসলিম ইবনে আকিল তখনই হযরত হুসাইনের কাছে চিঠি লিখে দিয়েছিলেন। চিঠির ভিতরে বলে দিয়েছিলেন, ও হুসাইন, আপনি অতি দ্রুত কুফায় আসেন, কুফার মানুষ সব আপনার পক্ষে। ওই চিঠি পাইয়া আমার হযরত হুসাইন
জিলহজ মাসের 8 তারিখে পরিবারের সদস্য সহ প্রায় 72 জন মানুষকে নিয়ে কারবালার দিকে রওনা হয়েছে। চিঠি পাওয়ার পরে মুসলিম ইবনে আকিলের সাথে কুফাবাসীর এই আচরণ, যেই মানুষগুলো সব তার পক্ষে ছিল মুহূর্তের ভিতরে তার বিপক্ষে চলে গেছে। এবার মুসলিম ইবনে আকিল বলতেছে, এই আমি তোমার বিপক্ষেই থাকবো, এতে যদি আমার জান যায়, এতে যদি আমার মাল যায়, সব চলে যায়। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলকে শহীদ করে ফেলবে। মুসলিম ইবনে আকিল বলল, ভাইরে, আমি তো আমার চাচাতো ভাই হযরতে হুসাইনের কাছে একটা পত্র লিখছিলাম, যেই পত্রের মাধ্যমে আমি বলেছিলাম, হুসাইন, কুফার পরিস্থিতি ভালো, তুমি আসো, কিন্তু আমারে আরেকটা চিঠি লিখতে দাও, কুফার পরিস্থিতি যে আসলে খারাপ, আমি হযরতে হুসাইনকে বলবো তুমি আইসো। লেখো। এবার সুন্দরভাবে চিঠি লিখলো হযরত হুসাইন, এই মানুষগুলা তোমার পক্ষে ছিল, কিন্তু জালেমের সামনে 1 মিনিটও তারা দাঁড়াইতে পারে নাই, বুলেটের সামনে তারা 1 মিনিটও দাঁড়াইতে পারে নাই, মুহূর্তের ভিতরে তারা অন্যায়ের সামনে তাদের শিরকে নত করে দিয়েছে, তুমি আইসো না ভাই, তুমি আইসো না। এবার মুসলিম ইবনে আকিলকে শহীদ করে ফেলা হলো। অপরদিকে কারবালার ময়দানের উদ্দেশ্যে, ইরাকের কুফার উদ্দেশ্যে হযরত হুসাইন রওনা দিয়ে দিলেন। অনেকে বলে হযরত হুসাইন ক্ষমতা দখলের জন্য আসতেছিল না রে ভাই, হযরত হুসাইন জাস্ট কুফার মানুষদের চরিত্র দেখার জন্য আসতেছিল। হযরত হুসাইন যখন রওনা দিবে, তখন তিনি তার ভাই মুহাম্মদ ইবনে হানাফিয়াকে বলেন, ইন্নী লাম আখরুজ আশরান ওয়ালা মুফসিদান ওয়ালা বাতরান ওয়ালা যালিমা। হযরত হুসাইন তার ভাই মুহাম্মদ ইবনে হানাফিয়াকে বলে, তোমরা তো মনে করতেছো আমি ক্ষমতার জন্য যাচ্ছি না, ইন্নী লাম আখরুজ আশরান, আমি কোনো ফিতনা সৃষ্টি করার জন্য যাচ্ছি না, ওয়ালা মুফসিদান, মারামারি হানাহানি কাটার জন্য যাচ্ছি না, নির্যাতন করার জন্য আমি কুফায় যাচ্ছি না, ইন্নামা ফারাস্তু লিতলাবিল ইসলাহ ফি উম্মতি জাদ্দি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হুসাইন বলে, আমার দাদা, আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সংশোধন করার জন্য আমি কুফার ময়দানে যাচ্ছি। কেন? ওয়া উরিদু আন আ'মুরু বিল মা'রুফ ওয়া আনহা আনিল মুনকার, আমি চাই যে সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠিত থাকবে, ন্যায় প্রতিষ্ঠিত থাকবে, এই কারণে আমি কুফার ময়দানে রওনা দিলাম। আল্লাহু আকবার। আরেকটু সামনে যখন গেছে হযরত হুসাইন, প্রতিমধ্যে বিখ্যাত কবি ফারাজদাকের সাথে হযরত হুসাইনের সাক্ষাৎ। আরবের একজন বিখ্যাত কবি ছিলেন কবি ফারাজদাক, যেমন আপনাদের এই ভারতীয় উপমহাদেশে একজন বিখ্যাত কবি ছিলেন আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা ইকবালের একটা কবিতাও আমি আপনাদেরকে এই আলোচনার পরে শোনাবো ইনশাআল্লাহ। কবি ফারাজদাকের সাথে ইমাম হুসাইনের যখন সাক্ষাৎ হয়, তখন ইমাম হুসাইন বললেন, বাইয়িন লানা নাবা'আন নাসি খালফাক, এই ফারাজদাক, তুমি যে কুফার থেকে আসলা, কুফাবাসীর মানুষের চরিত্র কেমন একটু আমারে বলো তো। তখন কবি ফারাজদাক বলে, মিনাল খবীরি সাআলতা, ওই হুসাইন, যেই মানুষটা সবচেয়ে বেশি ভালো জানে সেই মানুষটাকে তুমি জিজ্ঞাসা করছো, কয়েকটু বলো তো। কবি ফারাজদাক বলে, কুলুবুন নাসি মাআকা ওয়া সুয়ুফুহুম মা'a বানি উমাইয়া। ও হুসাইন, কুফাবাসীর যত ভালো মনে করছো, কুফাবাসী তত ভালো না, তাদের অন্তরগুলো তোমার সাথে আছে, কিন্তু তাদের তরবারিগুলো তোমাদের বিপক্ষে আছে। চিৎকার মেরে বলে না। এবার হযরত হুসাইন বলে, ওয়াল কদরু ইয়ানজিলু মিনাস সামা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। ও ফারাজদাক, হয়তো আমি পাই না, নসিবে যেটা আছে সেটা আসবেই, কারণ আল্লাহ চাইলে যখন যেটা চান, দুনিয়ার কেউ করতে না পারলেও একজন মালিক পারে। একটু মুসলমানের আওয়াজে বলবেন সেই মালিকের নাম কি? আরো জোরে ডাকবেন না আল্লাহ। এক হাত উঁচু করে বলেন আল্লাহ। এবার হযরত হুসাইন সুন্দরভাবে ফারাজদাকের
সাথে কথা বইলা গল্প কইরা সুন্দরভাবে রওনা দিছে মতন মুহাম্মদ ইবনে আশআস নামক এক ব্যক্তি একটা চিঠি নিয়ে আসে, যে চিঠির ভিতরে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলের মৃত্যুর সংবাদ লেখা। হযরত হুসাইন তার চাচাতো ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে মনটা খুব খারাপ করে বললেন, কুল্লু মা কুদ্দিরু নাজিল ইনদাল্লাহি নাহতাসিবু আনফুসানা ওয়া ফাসাদা উম্মাতিনা। হযরত হুসাইন বললেন, আল্লাহর পক্ষ থেকে যা আছে সব কিছু নির্ধারিত, তবে আমার চাচাতো ভাই যে উদ্দেশ্যে মারা গিয়েছেন সেই উদ্দেশ্য এবং উম্মতকে না বাঁচাইয়া আমি কোনোদিন সরব না ইনশাআল্লাহ। এবার হযরত হুসাইন সুন্দরভাবে যখন ফুরাত নদীর পাশে কারবালার পাশে যখন আইসা পড়েছে, কুখ্যাত উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদ সৈন্য পাঠাইলেন, 1000 সৈন্য পাঠাইলেন একজন মানুষের নেতৃত্বে। সেই মানুষটার নাম ছিল হুর ইবনে ইয়াজিদ। সেই মানুষটার নাম ছিল হুর ইবনে ইয়াজিদ। সেই তারিখটা ছিল মুহররমের 2 তারিখ। মুহররমের 2 তারিখে হুর ইবনে ইয়াজিদের নেতৃত্বে 1000 মানুষ আইসা ফুরাত নদীর তীরবর্তী এই কারবালার ময়দানের পাশে হযরত হুসাইনের পথকে আটকে দেয়। হযরত হুসাইনকে বলে, হুসাইন তুমি সামনে যাইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি ইয়াজিদকে তুমি নেতা মনে না করবা ততক্ষণ পর্যন্ত তুমি সামনে যাইতে পারবা না। এবার হযরত হুসাইনরা মাত্র 72 জন মানুষ, আর অপর পাশে 1000 মানুষ। হযরত হুসাইন কারবালার ময়দানে শিবির স্থাপন করলেন, তাঁবু স্থাপন করলেন। মুহররমের 3 তারিখ কুখ্যাত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরো 4000 সৈন্য পাঠায়া দিল। এই সৈন্যদের নেতৃত্ব ছিল ওমর ইবনে সাদ। একজন ইমানদার মুমিন মুসলমান আমার কথা বুঝে থাকলে বলবেন, আগে আসলো 1000, এখন আসলো 4000, মোট কয় হাজার? এই 5000 মানুষ আক্রমণ করার জন্য, পথ আটকানোর জন্য চলে আসছে মাত্র 12 জনের। মুহররমের 3 তারিখ এই 5000 মানুষ মিলা হযরত হুসাইনকে বলে, হুসাইন তুমি যদি আমাদের নেতার প্রতি আনুগত্য না করো তোমারে আমরা সামনে যাইতে দিব না। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মারামারির কথা বলে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3টা শান্তি প্রস্তাব করলেন। মুসলমানের আওয়াজে বলবেন কয়টা? হযরত হুসাইন বলে, আমার তোমরা মক্কায় চলে যেতে দাও, অথবা তোমরা মুসলমানদের সীমান্তবর্তী কোন একটা অঞ্চলে আমারে যেতে দাও, সেখানে আমি কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। অথবা তোমরা আমার সাথে যে বেয়াদবি করতেছ, আমি একটু দামেস্কে তোমাদের নেতা ইয়াজিদের সাথে দেখা করতে চাই। এই 3টা প্রস্তাব হযরত হুসাইন দিলেন। এ বাবা, এই 3টা প্রস্তাবের ভিতরে কোন একটা প্রস্তাব কি খারাপ ছিল নাকি? হযরত হুসাইনের এই জালেম গুরু হযরত হুসাইনের একটা প্রস্তাবেও রাজি হইল না। এই 5000 মানুষের 2 জন নেতা ছিল, একজন নেতা হলো হুর ইবনে ইয়াজিদ, আরেকজন ছিল ওমর ইবনে সাদ। এই 2 জন চিঠি লেখা পাঠাইলো, তাদের গভর্নরের কাছে পাঠাইলো, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে তো শান্তি প্রস্তাব করে, তার শান্তি প্রস্তাব কি আমরা গ্রহণ করব কিনা? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, না, এই হুসাইনের শান্তি প্রস্তাব গ্রহণ করা যাবে না। তোমরা তার কাছে বলো, তুমি যদি ইয়াজিদকে মেনে নাও তাহলেই তোমার ছাড় আছে, অন্যথায় তোমাকে আমরা ছাড়তে দিব না। এই যখন অবস্থা,
মুহররমের 4 তারিখ গেল, 5 তারিখ গেল, 6 তারিখ গেল, কারবালার ময়দানে শিশু সন্তানদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেছিলেন, ইবাদত করতেছিলেন, কারো কোনো ক্ষতি করতেছিলেন না। আহারে জালেমগুলোর কোনো মায়া ছিল না। মুহররমের 7 তারিখ যখন আসলো, এই জালেমগুলো পাশে যেহেতু বড় নদী, এত বড় নদী থাকলে কেউ তো পানি ঘরের ভিতরে রাখে না, যখনই পানি লাগে নদীর থেকে নিয়ে আসে। কিন্তু এই জালেমগুলা মুহররমের 7 তারিখে নবীর কলিজার টুকরা ধর হযরত হুসাইন যেন একটু পানি পান করতে না পারে, নবী পরিবারের সদস্যরা যেন পানি পান করতে না পারে, এই কারণে তাদের পানি বন্ধ করে দিল। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। হযরত হুসাইনের মনে বড় ব্যথা। হযরত হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ওমর ইবনে সাদ, আমি তো তোদেরকে কোনো ক্ষতি করি না, আমার শিশু সন্তানরা পানির জন্য ছটফট ছটফট করে, শিশু আলী আকবর, শিশু জয়নুল আবেদিন পানির জন্য ছটফট ছটফট করে, তোরা কেন পানিরা বন্ধ করে দিলি? এই গেল মুহররমের 7 তারিখ। মুহররমের 8 তারিখ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একজন কুখ্যাত বেয়াদব ছিল, শিমার বিন জুলজাওশা। কি নাম বাবা? শিমার। তার নাম কি ছিল? এই শিমারের মাধ্যমে চিঠি পাঠাইল। চিঠির ভিতরে লেখা ছিল, এই শিমার, এই চিঠি যায়া ওই উমর ইবনে সাদ আর হুর ইবনে ইয়াজিদকে দিবা। সেটার ভিতরে লেখা ছিল, তোমাদের কাছে আবারও ফরমায়েশ পাঠাইলাম, হযরত হুসাইনের থেকে অতি দ্রুত বাইআত নাও। হুসাইনের চোখের পানির কাছে আমাদের মন গলতে পারবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এবার এই মুহররমের 8 তারিখ যখন এই চিঠি আসে, পানি তখনও বন্ধ। মুহররমের 9 তারিখ এই যে বেয়াদবটা সীমা সকালবেলা উঠা কারো থেকে কোনো পরামর্শ না কইরা, নির্দেশ না নিয়া, সে মুহূর্তের ভিতরে যুদ্ধের দামামা বাজায় দেয়। নাউজুবিল্লাহ। বাড়ি যায় কইন, একটু জোরে করেন না নাউজুবিল্লাহ। আরে হযরতে হুসাইনের রূহানি সন্তানদের আওয়াজ থাকতে হবে বড়, সেই ইমানে আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। এই পোলাপান্ডির আওয়াজ দি বড়, তোরা তোমরা বালি আসলে তোরা উঠো আসতে গেছে, আমার মুরব্বি আপনারা জোরে তো মারহাবা কয় না কেন? এবার মুহররমের 9 তারিখ সকালবেলা সুন্দর কইরা এই বেয়াদবটা সীমা অস্ত্রের ঝনঝনানি দেখায়। হযরত হুসাইন তাবুত থেকে বের হইয়া বলতেছে, তোমাদের সাথে যুদ্ধের জন্য আসি নাই, কিছুর জন্য আসি নাই, তোমরা শুধু শুধুই আমার সাথে যুদ্ধ করতে আসছো। তাদের নেতা ছিল ওমর বিন সাদ, সেও বের হয়েছে, বলল, ওমর বিন সাদ, তোমরা যেহেতু যুদ্ধ করতে চাইতেছো, আজকে একটু আমার সময়টা দাও, আজকে রাত্রটা আমি একটু মালিকের দরবারে ইবাদত করি, আজকে রাত্রটা আমি একটু মালিকের দরবারে কান্নাকাটি করি, তারপরে কালকে তোমরা যুদ্ধ করবে। রাতের বেলা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইবাদতে মশগুল, কাফেরদের এই কুখ্যাত ইয়াজিদের উবাইদুল্লাহ ইবনে জিয়াদের 5000 সৈন্য কিন্তু এই মাঠে ছিল। 5000 সৈন্যের নেতা ছিল 2 জন, একজন ছিল হুর ইবনে ইয়াজিদ আর একজন ছিল উমর ইবনে সাদ। এই 2 নেতার এক নেতা হুর ইবনে ইয়াজিদ, নামটা সবাই বলেন কি নাম? হুর। হুর কি নাম? কারণ এটা মনে রাখা লাগবে তো, যে আমিনুল ইসলাম শরীয়তপুরি আপনাদেরকে যে সবকগুলো শিখাইতেছে সেইগুলো একটু মনে রাখতে হবে। এই হুর ইবনে ইয়াজিদ রাতের বেলা যখন হযরত হুসাইন আল্লাহর দরবারে কান্নাকাটি করে, সেই সময় আয়েশা চোখের পানি ছাইরা দিয়া হযরত হুসাইনের হাতটা ধরে বলতেছে, হুসাইন, আমি অনেক চিন্তা ভাবনা করছি, আমি রাতের বেলা চিন্তা ভাবনা করছি, আমার অন্তরকে আমি স্বাধীনতা দিয়া দিছিলাম যে আমি কি হকের পক্ষে আছি না আমি হকের বিপক্ষে আছি।
বছর সাক্ষ্য দিল, এই হুর ইবনে ইয়াজিদ তুমি হকের বিপক্ষে আছো, তুমি তো জান্নাতের উপরে জাহান্নামকে প্রাধান্য দিচ্ছ। এই কারণে হযরত হুসাইন আমি আপনার কাছে চলে আসলাম। আমি ওই কাফেরদের সাথে নাই, আমি কুখ্যাত ইয়াজিদের দলে নাই, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে নাই। আমি আজকে আপনার হাতে বাইআত দিয়া আপনার দরবারে দলভুক্ত হয়ে গেলাম। আল্লাহু আকবার। এই 1000 বাহিনীর সেনাপ্রধান হুর ইবনে ইয়াজিদ সেদিন পারছিল হযরত হুসাইনের পক্ষে আসা, কিন্তু ওই কুফাবাসী 5000 বাসী তারা পারে নাই। একটা জিনিস মনে রাখবেন, আজকে থেকে আমাদের এই শিক্ষা, হযরত হুসাইনের ঘটনা থেকে আমাদের শিক্ষা হইল, আমাদের জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব, তারপরে আমরা হকের বিপক্ষে যাব না। আমরা সদা সর্বদা কোরআনের পক্ষে থাকবো, হাদিসের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, মানবতার পক্ষে থাকবে। এতে করে যদি আমাদের কল্লা চলে যায়, হুসাইনের মতো গর্দান দিব, তারপরও কোনো বাতিলের সামনে মাথা নত করব না। ঠিক কিনা মুসলমান? হুর ইবনে ইয়াজিদের মতো যদি এই সাহস সবাই দেখাইতে পারত, তাহলে সেদিন আমরা অন্য চিত্র দেখতে পারতাম কারবালার ময়দানে। মুহররমের 10 তারিখ সকালবেলা হয়ে গেছে। উমর ইবনে সাআদ এই সীমার জুলজাউশা এরা যুদ্ধ শুরু কইরা দিছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যুদ্ধের জন্য বের হন নাই, যুদ্ধের কোন সামানা পত্র তার কাছে নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে নিয়ে বসলেন, সুন্দর একটা নসিহত করলেন। না, সবাই তো দমে যাওয়ার মানুষ না, সব মানুষগুলো হযরত হুসাইনের পক্ষ থেকে জিহাদে নাইমা গেল, যুদ্ধে নাইমা গেল। একে একে সব মানুষগুলো শহীদ হয়ে যাচ্ছে। আরে হযরত হুসাইনের ছোট সন্তানগুলো আলী আকবর পারের জন্য ছটফট করে। আরে তারপরও শত্রুদের ময়দানে কোন মনের ভিতরে কোনো একটু ভালোবাসা জাগে না। সব মানুষগুলারে তারা যখন নিহত করতেছে, হযরত হুসাইনের গায়ে কেউ আঘাত করে না। সবাই মনে করে আমার আঘাতটা যেন হযরত হুসাইনের উপর না পড়ে। কিন্তু ওই যে বেয়াদব সীমা, এই সীমার হযরত হুসাইনকে তীর দিয়ে আঘাত করলো। হযরত হুসাইন যখন আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন কারবালার ময়দানে, হযরত হুসাইন শহীদ হওয়ার আগে কুফাবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলে গিয়েছিলেন। সেই কথাগুলো কবি আল্লামা ইকবাল তার কবিতার ভিতরে লিপিবদ্ধ করে গেছে। আমি সেই কবিতাটা আপনাদেরকে শোনাবো। সেই কবিতাটা আপনাদেরকে শোনায়া আপনাদেরকে অনুবাদ কইরা দেখায়া দিব। হযরত হুসাইন কি বইলা গেছেন, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। শহীদ হওয়ার আগে যেই কথাগুলো বলছেন, সেই কথাগুলো হিন্দি ভাষায়, উর্দু ভাষায়, আপনাদের ভাষায় আল্লামা কবি ইকবাল তার কবিতার ভিতরে লিপিবদ্ধ করে গেছেন। সেটা শুনতে চান কি চান? মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जाने कैसी है ये मेजबानी, 72 प्यासों
पानी खुदा जाने कैसी है ये मेज़बानी 72 प्यासों कहे बंद पानी मुक़द्दर में है हौज़ से कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो झुका ताज सर पर गाहे खुदा में वही सर कलम हो गया करबला में झुका ताज सर पर गाहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो अल्लाह मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया